বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1 এর হিস্ট্রি মানে ইতিহাস 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে তুলনামূলক পাঠ। এই 3 নম্বর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজকে আমরা দেখে নেব, যেগুলো পরীক্ষায় আসার চান্স 100%। এইগুলো পড়লে তোমাদের আশা করছি আর একটাও পড়তে হবে না। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, লাস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওর, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো কি? এক, গ্রিক শব্দ পলিসের অর্থ নগর রাষ্ট্র। গ্রিসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র ছিল এথেন্স ও স্পার্টা। অ্যাক্রোপলিস কি? পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র, তাকে অ্যাক্রোপলিস বলে। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5,000 জন। এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক। এথেন্সের প্রধান ক্ষমতাশালী প্রশাসক ছিলেন আর্কন। এথেন্সের প্রথম কে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? সোলন। স্পার্টার ম্যাজিস্ট্রেটদের বলা হতো ইফোর। এথেন্সের গণ আদালতের নাম ছিল হিলিয়া। পেলোপনেসীয় লীগের প্রধান কারিগর ছিল স্পার্টা। স্পার্টার জনপ্রতিনিধিদের পরিষদকে কি বলা হতো? অ্যাপেলা। রাজতন্ত্র হলো একজনের শাসন। গোষ্ঠীপতিরা পরবর্তীতে পরিণত হয় রাজায়। মহাজনপদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অসমক। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অধিকাংশ রাজ্য ছিল রাজতান্ত্রিক। একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ হল ব্রিজি। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজনপদটির নাম মগধ। মগধ উত্থানের একটি কারণ লেখো। মগধের রাজবংশে বিভিন্ন শক্তিশালী সম্রাটের শাসন। গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশল রাজ কে ছিলেন? প্রসেনজিৎ। সাম্রাজ্য কাকে বলে? একজন রাজা বা সম্রাটের শাসনাধীনে কতগুলি রাজ্য এবং সেখানকার মানুষদের মধ্যে ঐক্য গঠনকে সাম্রাজ্য বলে। সাম্রাজ্য ও প্রজাতন্ত্রের মধ্যে একটি পার্থক্য, রাজতন্ত্রের রাজাই শেষ কথা, কিন্তু সাম্রাজ্যের ক্ষেত্রে সম্রাটকে অনেকের পরামর্শ মেনে চলতে হয়। সাম্রাজ্যের শাসক পরিচিত ছিল সম্রাট নামে। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের শাসন কাঠামো গড়ে তোলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান পুষ্যমিত্র শুঙ্গ। আলেকজান্ডার ছিলেন ম্যাসেডনীয় সাম্রাজ্যের সম্রাট। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুক্ত ছিলেন গ্রিক সেনাপতি সেলুকাস। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে আগত গ্রিক দূত হলেন মেগাস্তিনিস। রোম কবে প্রতিষ্ঠিত হয়? 753 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম রোমান সম্রাট কে ছিলেন? রোমুলাস। রোমান সাম্রাজ্যের সাধারণ মানুষ পরিচিত ছিল প্লেবিয়ান নামে। রোমান সমাজে মর্যাদাপূর্ণ ব্যক্তিদের বলা হতো প্যাট্রিশিয়ান। রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? অগাস্টাস সিজার। খ্রিস্ট ধর্মকে স্বীকৃতি দানকারী প্রথম সম্রাট ছিলেন কনস্ট্যান্টাইন। প্রথম সাম্রাজ্য ছিল কনস্ট্যান্টাইন, এটা হতে পারে। রোমান সাম্রাজ্যে শুল্ক আদায়কারীকে বলা হতো কোয়েস্টার। রোমান আইন সংকলন করান কে? জাস্টিনিয়ান। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হতো? স্কন্দগুপ্তকে। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? কালিদাস। গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট।
সুবাদার বলা হতো মোগল প্রাদেশিক শাসনকর্তাকে। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। ভকিল কে ছিলেন মোগল সাম্রাজ্যের সম্রাটের প্রধানমন্ত্রী। বৈরাম খাঁ কে ছিলেন আকবরের অভিভাবক। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের সুবার সংখ্যা ছিল 21টি। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। জীবিত প্রথার প্রবর্তন করেন আকবর। অটোমান শব্দটি এসেছে প্রথম ওসমানের নাম থেকে। অটোমানের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম ওসমান। ইয়ালেত কি অটোমান সাম্রাজ্যের প্রদেশ। ইয়ালেতের শাসনকর্তাকে কি বলা হয়? বেলারবে। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সুলতান সুলেমান। কোন অটোমান সম্রাট কনস্টান্টিনোপল দখল করেছিলেন? সুলতান দ্বিতীয় মুহাম্মদ। দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? সুলতান সুলেমান। আরও প্রশ্ন আছে। কত ধরনের প্রশ্ন হবে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে। শূন্যস্থান আছে, তারপরে তোমাদের দেখে নাও বিবৃতি আছে, বিকল্প দেখতে হবে, তোমাদের ছক মেলানো আছে, কস্তম খস্তম সব প্রশ্ন তোমাদের আছে। এথেন্স ছিল একটি গণতান্ত্রিক পলিস। পাহাড়ের ওপর অবস্থিত পলিসের শাসন কেন্দ্রটি অ্যাক্রোপলিস নামে পরিচিত। আর্কন বলা হতো এথেন্সের ম্যাজিস্ট্রেটদের। বাউলির সদস্যরা 10টি শ্রেণীতে বিভক্ত ছিল। বন্ধুরা, ভিডিওটা বড় করে লাভ নেই, তোমরা এগুলো পড়ে নিতে পারবে, উত্তর লাল করা আছে। আর এই পিডিএফটার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো যে এই পিডিএফটা আমাদের দরকার, তাহলে তোমাদেরকে দিয়ে দিই পিডিএফ।